মুখ্যমন্ত্রীর একটা ভিডিওতে রিয়াকশন দিলাম, তো চলো প্রধানমন্ত্রীর একটা ভিডিওতে রিয়াকশন দেওয়া যাক। जिसने भी करप्शन किया है उसकी जगह जेल में होगी। कानून सबका हिसाब करेगा। তো প্রথমেই বলি জয় শ্রীরাম, কারণ এই পার্টির কাছে ধর্ম সবার আগে। সেখানে প্রধানমন্ত্রী বললো যে আইন সব কিছুর হিসাব নেবে, আর যারা দুর্নীতি করেছে তারা জেলে যাবে। তো অজিত পাওয়ার 70,000 কোটি টাকা দুর্নীতি আপনারাই অভিযোগ করেছিলেন, তারপর আপনাদের পার্টিতে জয়েন হওয়ার পর তিনি আপনাদের উপমুখ্যমন্ত্রী হয়েছেন। আমি এত দূরে কেন যাচ্ছি, শুভেন্দু অধিকারীর কথাই যদি বলি, যখন টিএমসি করতো তখন আপনারাই বলতেন দেখো কত দুর্নীতি পরায়ণ নেতা, কাগজে মুড়ে মুড়ে টাকা নেয়। সেই ভিডিওটা আপনাদের ইউটিউব অফিসিয়ালে ছিল, কিন্তু যখনই সে বিজেপি জয়েন করে ইউটিউব থেকে সে ভিডিওটা উড়ে যায়, মানে ডিলিট হয়ে যায়, ইডি সিবিআইও থেমে যায়, আর সে আর জেলে যায় না। এখন যদি তুমি মনে করো যে বিজেপি পার্টি শুরু থেকে এরকমই ছেঁচলা, একদমই না। অটল বিহারী বাজপেয়ী যতদিন বেঁচে ছিল বিজেপির একটা স্ট্যান্ডার্ড ছিল। তিনি বলতেন যে ক্ষমতার চেয়ার পাওয়ার জন্য যদি দুর্নীতি যারা করেছে তাদের সাহায্য নিতে হয়, তাহলে সেরকম ক্ষমতার চেয়ার আমি কেনি আঙুল দিয়েও ছুবো না। कभी हम सत्ता के लोभ से गलत काम करने के लिए तैयार नहीं। सत्ता हाथ में आती है तो मैं ऐसी सत्ता को चिमटे से भी छूना पसंद नहीं करता। পুলওয়ামা অ্যাটাক যখন হয় তখন এর যে গভর্নর, সে একটা কথা বলেছিল, আর এই কথাটা যদি অন্য কেউ বলতো ততটা আমি গুরুত্ব দিতাম না, কিন্তু উনি একজন বিজেপির সদস্য। पुलवामा हुआ तो मैंने छूटते ही ये कहा प्रधानमंत्री को कि ये हमारी गलती से हुआ है। उन्होंने मुझे कहा कि नहीं आप इस पर चुप रहिए। मैं समझा कोई जांच कराएंगे। कुछ देर बाद मुझे डोभाल का फ़ोन आया, उसने भी कहा सतपाल भाई चुप रहो। और अगले दिन से ही ये शुरू हो गए उसका बेनिफिट लेने के लिए कि वोट देने जाओ तो पुलवामा की शहादत को याद रखिए। এবার তুমি বলবে যে এত বড় খবর মিডিয়ায় কেন দেখানো হয়নি, কারণ পুরো মিডিয়াকে কিনে নেওয়া হয়েছে। একদম সোজা বাংলা কথা। পেহেলগাম অ্যাটাকও যখন হয় যে কিছু মানুষ আসলো আমাদের দেশবাসীকে মারলো আর চুপচাপ বেরিয়ে চলেও গেল। কি অদ্ভুত তাই না, যেখানে এত ভালো সিকিউরিটি মাছিও বলতে পারে না। ঠিক সেভাবে গরু আমাদের মা, গরু আমাদের কাছে একটা ইমোশন, তাই আমরা যখনই ক্ষমতার চেয়ারে আসবো গো হত্যা বন্ধ করে দেবো। কিন্তু ক্ষমতার চেয়ারে তারা আসার পরও গো হত্যা বন্ধ তো করেনি, উল্টে গরুর যারা ব্যবসা করে সেই সব কোম্পানি থেকে কোটি কোটি টাকা চাঁদা নিয়েছে। देख रहे हैं इलेक्टोरल बॉन्ड, बीफ बेचने वाली, गाय भैंस का मीट बेचने वाली कंपनी 250 करोड़ रुपए चंदा दे रही है। आप सोचिए कितना गाय काटा होगा वो। आस्था को तो अस्थमा करा दिया। এবার এই ভিডিওটার উদ্দেশ্য একদমই এটা না যদি বিজেপি যেটা তৃণমূল হয়ে যায় বা কংগ্রেস হয়ে যায়, না একদমই না। এই ভিডিওটার উদ্দেশ্য এটাই যে যারা তোকে খুব ভালো ধার্মিক মানুষ বানাচ্ছে তুই তাদের দিকে চেয়ে দেখ যে তারা কতটা ভালো মানুষ। কারণ এই ভোটের গরমাগরমিতে তোর প্রাণের যদি কিছু হয়ে যায় তোর পরিবারের কাছে তোর প্রাণের দাম অনেক, বাকি এদের কাছে শূন্য। বাকি আমার প্রধানমন্ত্রীর উপর পুরো বিশ্বাস আছে, আমাদের রাজ্যে ঝালমুড়ি খাওয়া হয়ে গেলে তিনি মণিপুরের কথাও ভাববে। আই লাভ ইউ প্রধানমন্ত্রী। धुरंधर जैसा मूवी का सक्सेसफुल में जो फोकस कर रहा है, why are you staying silent about Manipur? We are suffering for 3 years. आपको पता है कि जो आज हुआ है मणिपुर में? Do you not think that Manipur is a part of your country?